প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা প্রশ্ন সমাধান আয়োজনে আপনারা আছেন বাংলা জব নোটিশের সাথে। আজকে শুরু করছি। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ইসামতি ৮-১-২০১০। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি? অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিগ্রহ। অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ কোনটি? অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রাচীন। চন্দ্র এর সমার্থক শব্দ নয় কোনটি? চন্দ্র এর সমার্থক শব্দ নয় অদ্রি। কেশ এর সমার্থক শব্দ নয় কোনটি? কেশ এর সমার্থক শব্দ নয় ললাট। আকাশ এর সমার্থক শব্দ নয় কোনটি? আকাশ এর সমার্থক শব্দ নয় ভুবন। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু, ময়হস্যু, ময় দীর্ঘ, ময়রেপ রস্যু। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে নির অহংকারী। নিচের কোনটি শুদ্ধ বানান? নিচের শুদ্ধ বানান হচ্ছে বাল্মীকি, বয়াকার, লয়ময় দীর্ঘী, কয়রস্যি। আজকে নগদ কালকে ধার বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে দ্বিতীয়া বিভক্তি। প্রভাতে উদিল রবি লোহিত বরণ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? অলুক তৎপুরুষ সমাস হচ্ছে মুখে ভাত। নিচের কোনটি নিত্য সমাস? নিত্য সমাস হচ্ছে দেশান্তর। মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ কোনটি? মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনো বিসর্গ তাপ। উল্লাস এর সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি? উল্লাস এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে উত যোগ লাস। ওরা কদমালী এই নাটকটির রচয়িতা কে? নাটকটির রচয়িতা হচ্ছেন মামুনুর রশিদ। দুদিনের খেলাঘর এই উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটির রচয়িতা হচ্ছেন আকবর হোসেন। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি? সাতনরি হার। সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা কে? নাটকটির রচয়িতা হচ্ছে আবদুল্লাহ আল মামুন। প্যারিচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? প্যারিচাঁদ মিত্র রচিত উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল। এই আলালের ঘরের দুলাল উপন্যাসের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে ঠকচাচা। সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তিস্তা ৮-১-২০১০। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। পঙ্কোক্তিটি কোন কবির রচনা? পঙ্কোক্তিটি কবি জসিমউদ্দিনের রচনা। গাইহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। উক্তিটি কোন কবির রচনা? এই উক্তিটি হচ্ছে কাজী নজরুল ইসলামের রচনা। বরফ গলা নদী এই উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটির রচয়িতা হচ্ছে জহির রায়হান। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। ডাকঘর নাটকটির রচয়িতা কে? ডাকঘর নাটকটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কীর্তনখোলা নাটকটির রচয়িতা কে? কীর্তনখোলা নাটকটির রচয়িতা হচ্ছেন সেলিম আল দিন। অহংকার পতনের মূল বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? শব্দটি করণে শূন্য বিভক্তি। কি সাহসে ওখানে গেলে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে সপ্তমী বিভক্তি। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ হচ্ছে অহিনকুল। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের একটি উদাহরণ হচ্ছে উনপাজুরে। ইতি শব্দের প্রতিশব্দ নয় কোনটি? ইতি শব্দের প্রতিশব্দ নয় বরেণ্য। নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? নদী শব্দের একটি সমার্থক শব্দ হচ্ছে সরিত। উত্তপ্ত শব্দটির বিপরীতার্থক শব্দ কি? উত্তপ্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে শীতল। নন্দিত শব্দটির বিপরীতার্থক শব্দ কি? নন্দিত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে বিষ্ণন। মোড়ক শব্দের সন্ধিবিচ্ছেদ হবে মূঢ় যোগ অক। কাঁদুনি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? কাঁদুনি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে কাদ যোগ উনি। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে শুশ্রূষা। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে বিভীষিকা। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে প্রতিদ্বন্দ্বী। কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ? তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে তেলে ভাজা।